বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাকে তো সবাই চেনো, আমি রুম্পা কর্মকার। আর আমি আজকে 4-5 দিন হয়ে গেল ভর্তি আছি। মানে কি বলবো, এত দুঃখের কথা আর কি বলবো। আজকে আমার ওটি হবে, কারণ গলব্লাডার স্টোনটা ধরা পড়েছে। হ্যাঁ, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ওটার জন্য আসিনি, ওটার আমার কোনো প্রবলেম ছিলই না। আমি এসেছি আমার বুকের ব্যথা, যেটা এর আগে ধরা পড়েছিল গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, যেটা আলসারের সম্ভাবনা হতে পারে। তো আমি এখানে যখন এসেছি তখন ডাক্তার আমাকে বললো এটা তো আলসার হয়েই গেছে, হ্যাঁ নিশ্চিন্তে থাকো, এটা আলসার হয়েই গেছে। আমিও সেটাই জানি যে এটা আলসারেরই লক্ষণ। এখানে এসে হ্যাঁ মানে নানা রকম টেস্ট দিল, রক্ত পরীক্ষা তো হয়েইছে নানা রকম, তারপরেও আর কি নানা রকমের টেস্ট দিয়েছে, এমআরসিপি দিয়েছে, এন্ডোস্কোপি দিয়েছে, আলট্রা দিয়েছে। হ্যাঁ, এন্ডোস্কোপিতে ধরা পড়েছে আলসারের মতন, হ্যাঁ মানে সূচনাস্থি আলসার যেরকম হয় সেরকম। তারপরে হচ্ছে আলট্রাতে ধরা পড়েছে গলব্লাডারের স্টোন, যেটার আমার কোনো মানে সিমটমই ছিল না, সেটাও ধরা পড়ে গেছে। প্লাস আবার ধরা পড়েছে যে হচ্ছে একটু জন্ডিস হয়েছে। তো মানে আমি কি বলবো, মানে কেঁচো খুঁড়তে এসে কেউটো বলে না, ওরকম হয়েছে আমার অবস্থা। তো আজকে তো ওটি হবে আমার। মানে ওটির জন্য আমার কোনো টেনশন না, আমার টেনশন একটাই, সেটা হচ্ছে এই যে আমার হাতের চ্যানেল। মানে এই 4 দিনে 4টা চ্যানেল করা হয়ে গেছে। প্রথমে বাঁ হাতে একটা করা হয়েছিল, তারপরে এটা নষ্ট হলো। মানে প্রত্যেকদিন রাত্রিবেলা করে একটা করে, পরের দিন রাত্রিবেলা করে আবার একটা বদলাতে হয়। মানে আমার এরকম অবস্থা, মানে একদিনও ঠিকঠাক যায় না। তারপরে এই হাতে করা হলো, তারপরে আবার বাঁ হাতের এখানে করা হলো। কালকে রাত্রিবেলা আবার এটা নষ্ট হয়ে গেছে, না পেয়ে দেখো না, ভেন খুঁজে পায় না, আমার ভেনগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম, তো না পেয়ে দেখো না এই কিনারে করেছে। মানে বুঝতে পারছো কিনা জানি না, এই যে এই কিনারে যে একটা ভেন আছে আমার, এই যে এইখানটায় ফুলে আছে না, এইখানটায় ইঞ্জেকশনের সুচটা ঢুকেছে আর কি, এইভাবে কিনার করে করেছে। আর এটা একটা লম্বা করে পাইপ লাগিয়ে দিয়েছে, আর এখানে দুটো মাথা লাগিয়ে দিয়ে, কারণ আমার দুটো একসাথে চলে তো মাঝে মাঝে। এই একটা আপাতত চলছে, এখানে আবার মাঝে মাঝে আরেকটা লাগানো হয়, দুটো একসাথে চলে। তো মানে এই হলো আমার অবস্থা। আমি চিন্তা করছি ওটি যাওয়ার মানে যাব, আবার এসে নিয়ে তো আমার একটা দিন আরও থাকতে হবে, ততদিনে যেন আমার এই চ্যানেলটাই থাকে। আমার বারবার চ্যানেল করতে ভালো লাগে না, কী বিরক্তকর। একে তো ব্যথা লাগে, সেটা তো পরের কথা, আর এই বারবার করে চ্যানেল করলে হাতগুলো ব্যথা হয়ে ফুলে থাকে, বাবু কী বিরক্ত লাগে। এটা কখনো ফুলে আছে, এই হাতটাও এখনও ফুলে আছে, ফুলা কমেনি। ভাল লাগে না, বিরক্ত লাগে, বিরক্ত লাগে। আর কতদিন যে থাকবো তাও জানি না আমি। ও দুঃখের কথা আর কী বলবো। তাই আমি ভাবলাম কি ওটির থেকে আসার পরে তো আর কথা বলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো ভাবলাম সকাল সকাল একটা ভিডিও পোস্ট করে দিই, সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিই, গল্প সল্প করে নিই। তারপরে 2 দিন একটু রেস্ট করব। তোমাদেরও আর আমার থোবড়া 2 দিন দেখতে হবে না, তোমরা একটু নিশ্চিন্তে থাকবে। কারণ তোমরা অনেকেই আমার থোবড়া দেখতে পছন্দ করো না, আমি জানি। তো যাই হোক, তো আমার এই বকবকানি যারা যারা এতক্ষণ ধরে শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা একটু ভগবানের কাছে প্রে করো, ভগবান না আজকাল আমার কথা শুনছে না, তোমাদের কথা যদি তাও শোনে, একটু প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ আমি বাড়ি চলে যাই। আমার আর এখানে ভালো লাগছে না, সত্যি বললাম, বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছি আমি একদম। তো ঠিক আছে, বাই বাই, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও, আর বাইরের ফাস্টফুড কম খাও। আমার কিন্তু এই কারণে এই অবস্থা হয়েছে, আমি এককালে এত ফাস্টফুড খেয়েছি বলার মতন না। তো যারা আর কি ছোটো আছো আমার থেকে বয়সে, তাদেরকে বলে দিচ্ছি সাবধান হয়ে যাও, ফাস্টফুড কম খাও, নয়তো এই যে আমার মতন ভুগতে হবে। আমি এই বয়সে এসে আমার এত রোগ ধরা পড়েছে, তাও যে ভাগ্যিস বলো ধরা পড়েছে, যে ট্রিটমেন্টটা হচ্ছে। যদি না ধরা পড়তো, গোপনে গোপনে থাকতো, আলসার থেকে তো ক্যান্সার হয়ে যেত। সর্বনাশ, আমার এখনও দুটো ছোটো ছোটো বাচ্চা আছে যেগুলো মাটির সাথে গড়াগড়ি করে, ওদেরকে বড় করতে হবে, তারপরে নিজের পায়ে দাঁড়া করাতে হবে। এখানে অনেক কাজ বাকি আছে, এখনই তো পটল তুললে হবে না, বেঁচে থাকতে হবে, তাই না? জীবন মানুষের একটাই, আর এইটুকু জীবন, এইটুকু জীবনকে তো ধরে রাখতে হবে। টাটা, বাই বাই, বেশি কথা বলবো না, আজকের মতন বাই। আবার যদি সুস্থ হয়ে যাই কালকে দেখা হবে।